নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। অতীতকাল থেকে ভারতবর্ষে এখনো পর্যন্ত নারীদের সমাজ ব্যবস্থায় তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। মর্যাদাপূর্ণ ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় নারীদের সর্বদাই ছিল অগ্রণী এবং একই দিশায় বর্তমানের সমাজে মাতৃশক্তিকে আর্থসামাজিকভাবে সশক্ত করতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তামিলনাড়ুর ভাষা যুদ্ধ আবহেই এই মুহূর্তে আরো এক পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন রুপি সরিয়ে দিল তামিলনাড়ু সরকার। তার পরিবর্তে লোগো আনা হলো তামিল শব্দ রুবাইয়ের আদক্ষর রু। মহাকুম্ভ চলাকালীন উত্তরপ্রদেশের মহাকুম্ভতে 15 ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে গড় বিক্রির থেকে 13,000 বেশি অসংরক্ষিত টিকিট বিক্রি করেছিল রেল। গাফিলতি স্বীকার করে লোকসভায় এই তথ্যই জানিয়েছে রেল মন্ত্রক। কোভিডের মতো উপসর্গ নিয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুল সংখ্যক রোগীরা। বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এই ঘটনা নিয়ে গোটা দিল্লি জুড়ে দেখা দিয়েছে নতুন করে কোভিড আতঙ্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে সুনাম অর্জনের জন্য ইলন মাস্কের স্টারলিংকের ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলেছে কংগ্রেস। দুর্ঘটনার শিকার হয়ে ধরা পড়ল একটি কাঠ পাচারকারীর গাড়ি। বন আধিকারিকের নজর থেকে বাঁচতে বিকল্প পথ ধরে আসার সময় কদমতলা পালপাড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে একটি পাথরের গাড়ি এবং ঘটনার খবর পেয়ে বনরক্ষী কর্মীরা গাড়িটি থেকে প্রায় 1.5 লক্ষ টাকার অবৈধ চোরাই কাঠ উদ্ধার করেছে। ভারতীয় মহাকাশ সংস্থা গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এই মুহূর্তে তার মুকুটে জুড়ল আরো এক নতুন পালক। এমনটাই ঘোষণা করা হয়েছে। স্পেডেক্স মিশনের জন্য 2 কৃত্রিম উপগ্রহের আনটিকিং সফলভাবে সম্পূর্ণ হয়েছে ইসরোর। এই সাফল্যকে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিজ্ঞানীরা দেখছেন। নেপালের বনে হারিয়ে যাওয়া এই মুহূর্তে ভেতরের দেখা মিলল এবং যে বিষয় জানা গেছে এর নাম এশিয়ান স্মল কড ওটার, যাকে বাংলা ভাষায় বলা হয় ভোদর এবং প্রায় 200 বছর আগে 1839 সালে এটিকে শেষবার দেখা গিয়েছিল। শীঘ্রই বাজারে আসতে চলেছে 100 টাকা এবং 200 টাকার নোট। এই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সইযুক্ত নতুন নোটগুলিকে শীঘ্রই বাজারে আনা হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এই মুহূর্তে ক্ষমতার মেয়াদ আরো 2 মাস বাড়িয়েছে এবং সে দেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে এই বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। ঐশ্বর্য, দীপিকা এবং ক্যাটরিনার পর কান চলচ্চিত্র উৎসবে এবার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের জন্মদিনের অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। প্রাক্তন স্ত্রীকে হত্যার চেষ্টায় অভিযুক্ত স্বামীকে আব্দুল জালালকে গ্রেপ্তার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। আব্দুল তার প্রাক্তন স্ত্রী রুখিয়া বেগমকে গত 19 ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যার চেষ্টা করেছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে আসছে। দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে, এমনটাই অভিযোগ। ব্রিটিশ তরুণীকে ধর্ষণের ঘটনায় 2 যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের একজন ওই তরুণীর বন্ধু, সমাজ মাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাদের। অপরজন ওই অভিযুক্তরই পরিচিত।
চুরি হওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ, সেই সঙ্গে এক অভিযুক্ত রাহুল মগ নামে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে সাব্রুম থানার পুলিশ। বুধবার রাতে সাব্রুম মহকুমা হাসপাতালের সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মোটর সাইকেলটির খোঁজ পেয়েছে। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত, তারপরেই রঞ্জি ট্রফিতে ম্যাচ ফি বাড়ানোর দাবি করলেন সুনীল গাভাস্কার। এখনকার ক্রিকেটারদের কাছে ক্রিকেট আরও জনপ্রিয় করে তোলার জন্য এই দাবি তুলেছেন তিনি। সাল থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই চলতি বছরের জানুয়ারি মাস 2600 বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। লোকসভায় এই তথ্যই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার অভিযোগে এক বলিউড গায়ক কৈলাশ খেরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট এবং তার বাবাম বাম গানটির মাধ্যমে হিন্দু সম্প্রচারের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মেলাঘর তেলকাজটা এলাকায় একটি বাঘ প্রজাতির প্রাণী আটক করা হয়েছে। আটক করেছে বন্য প্রাণীরা এবং বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে সময় এই এলাকায় প্রাণীটিকে দেখতে পেয়েছেন তারা এবং তারপরে আটক করেছে এবং প্রাণীটিকে আটক করতে গিয়ে আক্রমণে আহত হয়েছেন দুজন কৃষক। ইউনূসের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবারই বাংলাদেশ সফর করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং এই সফরে রোহিঙ্গা শিবিরগুলি পরিদর্শন করবেন তিনি। রোহিঙ্গা শরণার্থী সমস্যার মোকাবিলায় ঢাকার জন্য সাহায্য ঘোষণা করতে পারে রাষ্ট্রপুঞ্জ। রানাকে বেঙ্গালুরুর বিমানবন্দরে সব রকম সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশের ডিজি তথা অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও। তদন্ত করে সিবিআই এর কাছে দাবি করলেন কেম্পেগৌড়া এয়ারপোর্ট থানার এক আধিকারিক। ইংল্যান্ডের দ্য 100 লিগেই সুযোগ পেলেন না কোনো পাকিস্তানি ক্রিকেটার। নাম দিয়েছিল 50 জন, কিন্তু ড্রাফটে কোনো ক্রিকেটারের নামই নিল না ইংল্যান্ডের দলগুলো। জলের পাম্প মেশিন বিকল হয়ে ভোগান্তির শিকার স্থানীয়রা এবং জলের সংকটে ভুগছে তারা এবং ধলাই জেলার বাগমারা দ্রুহাংপাড়ায় পানীয় জলের সংকট তীব্রভাবে, যার প্রতিবাদে বৃহস্পতিবার জওহরনগর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। পরে ট্যাঙ্কার দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেছেন মহিলারা। নদীর নিকটবর্তী এলাকায় বসবাসরত মানুষের ক্যান্সারের বিশেষ করে প্রবণতা লক্ষ্য করা গেছে এবং তারই মধ্যে বসবাসরত মানুষেরা ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে বলে গবেষণায় উঠে এসেছে এবং এই গবেষণা থেকেই জানিয়েছেন ICMR এইসব এলাকায় অতিরিক্ত দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও রিপোর্টে প্রকাশ। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর মধ্যে ইউক্রেনের দিনিপ্রো শহর এবং আশপাশের অঞ্চলে আবারও হামলা শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে বলে অভিযোগ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সম্মানহানির দায়ে একটি ইউটিউব চ্যানেলের 2 সাংবাদিককে গ্রেফতার করল হায়দ্রাবাদ সাইবার পুলিশ। মুখ্যমন্ত্রীর রেভান্থ রেড্ডির সমালোচনা করে সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করেছিল 2 সাংবাদিক। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।